আচ্ছা, হ্যাঁ, রেকর্ড শুরু হলো। আমাদের আজকে লাইটিং রেন্ডারিং এর ল্যাবের সেকেন্ড ক্লাসের হচ্ছে আমাদের টাস্ক হচ্ছে 3 পয়েন্ট লাইটিং। আমরা 3 পয়েন্ট লাইটিংটা শিখব এখন। 3 পয়েন্ট লাইটিং শেখার আগে আমি একটু একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করবো আর কি। এইখানে আপনাদের ক্লাসে কাকে মডেল বানানো যায় বলেন? হ্যাঁ, হাসান আর একজন বলছেন। ভোট দেন, ভোট দেন, কার মডেল বানাবো কুইক? হ্যাঁ, তার বাকি রাখি চুপচাপ কেন? মডেল কারে বানানো যায় বলেন? হ্যাঁ হ্যাঁ, না নাই মিশেরা তো নিজের মুখে বসে চলে আসেন। নাই চলে আসেন, মডেল বানিয়ে আপনারা আসেন। এই যে চেয়ার বসানো আছে, চেয়ারে বসে পড়ে। থ্রি পয়েন্ট লাইটিং কি এটা আগে বলেন, কি বুঝেন 3 পয়েন্ট লাইটিং দিয়ে? এদিকে লাভ কি আমার? তিনটা স্যার ডিফারেন্ট টাইপ অফ লাইট থাকবে স্যার, যেটা স্পেসিফিক ডিরেকশন থেকে স্পেসিফিক ওয়েতে এবং স্পেসিফিক ইন্টেন্সিটি দিয়ে স্যার। কেন করে এগুলা? একটা ক্যারেক্টারকে স্যার প্রপারলি ইলিমিনেট করার জন্য যেন প্রপারলি আমরা দেখতে পাই। আমাদের চোখ 3D অবজেক্ট দেখতে পারে, আমাদের অবজেক্ট কিন্তু চোখ 3D অবজেক্ট দেখতে পারে। 3D অবজেক্টের প্রপার ডেপথ যদি বোঝা যায়, এটা বিউটি বা এটা গ্ল্যামার পারফেক্টলি বোঝার জন্য আমরা নরমালি 3 পয়েন্ট লাইটিং করি। আমরা প্রোডাক্টে করি, সিনেমাতে করি। 3 পয়েন্ট লাইটিং ছাড়া কি লাইট না হয়, ঠিক আছে, কিন্তু আমরা সৌন্দর্য বর্ধনের জন্য যে ইনডোরের এগুলোতে আমরা প্রোডাক্টকে পারফেক্ট ভিজুয়াল করার জন্য 3 পয়েন্ট লাইটিং করি। 3 পয়েন্ট লাইটিং এর ফিলোসফিটা কি? যেখানে তিনটা লাইট থাকবে। একটা হচ্ছে কি লাইট, মানে প্রধান লাইট, ফিল্ড লাইট। ফিল্ড লাইট কি করে? ফিল করে। আরেকটা থাকবে হচ্ছে ব্যাক লাইট অথবা রিব লাইট, একই জিনিস। এখন বলতে পারেন মেনলি ব্যাক লাইট। আচ্ছা, এখন কি লাইটে ইমপ্যাক্টটা কি এটা একটু বোঝার ট্রাই করি। যদিও এদিক দিয়ে লাইট চলে আসতেছে, বোঝাটা একটু টাফ। ওই লাইটগুলো ব্লকেজ থাকলে ভালোই তো। এখন দেখেন, এই দেখেন আমি যখন হচ্ছে আর এই সাইডটা লাইট দিলাম, ওই লাইটটা না থাকলে এই সাইডে কিন্তু অনেক ভালো পরিমাণ শ্যাডো করতে। দেখেন আমি যদি ব্লকেজ করে দিই, শ্যাডো করে না? দেখছেন? তার মানে কি এইখানে যে ডার্কনেসটা আছে, এই ডার্কনেসটা কিন্তু দূর হইতেছে না। এই যে একটা ডার্কনেস তৈরি হয় এই লাইটের মাধ্যমে। আমার একটা অংশ ফুললি অবজেক্টটাকে ভিজিবল দেখা যায়, কিন্তু একটা পার্ট ডার্কনেস দেখা যায় এবং আমার শ্যাডোটা হার্ড শ্যাডো করে। ক্যারেক্টারিস্টিক বুঝছেন? আমার শ্যাডোটা করবে হার্ড শ্যাডো, এবং আমি যদি হার্ড শ্যাডো করতে চাই, যে একটা কি লাইট দিতে হার্ড শ্যাডো খেলা করব। এখন আমি যদি এই শ্যাডোটাকে সলভ করতে চাই এবং এই যে আমাদের যে ডার্কনেসটা আছে এটাকে রিডিউস করতে চাই, ডার্কনেসটাকে ফিল করে দিতে চাই, তাহলে ওই সাইড থেকে আরেকটা ফিল লাইট লাগবে। আমি এখন হাত সরাই দিলাম, এখন দেখেন ওই যে ওই লাইটটা আসলে বাউন্সটা ফিল লাইট হিসেবে কাজ করতেছে। এবং সেটা ফিল লাইট সেটা ব্লক করে দিলে পুরো শ্যাডো করে যায় ভালো পরিমাণ। এতটুকু বোঝা গেছে? কি লাইট ছাড়া এখন ফিল দেখেন ওই অংশটা ফিল হয়ে গেছে। এভাবে বলা যাচ্ছে প্রতিটা অবস্থায় রিফ্লেক্টিভ আলো চোখে রাখতে হবে। না না না, ফিল লাইট আলাদাই আমরা। আচ্ছা, 3 পয়েন্ট লাইটিং এর কারণ ও 3 পয়েন্ট লাইটিং এর জন্য, হ্যাঁ, আপনার তিনটা লাইট মিলে পারফেক্টলি অবজেক্টটা 3D যে ওই ফিলটা আপনি পারফেক্টলি পাবেন। হ্যাঁ, আপনার চোখের ট্যাগ বিন্দুতে মিলিত দিতে হবে, তাহলে তো অবজেক্ট। হ্যাঁ, ওইটা দিলে ভালো হয়, আর ওইটা ব্লক করতে হবে, নাহলে হবে না। এখন আমরা একটু দেখি যদি ব্যাকলাইট দেওয়া হয় তখন কি ঘটে। দেখেন এখন ব্যাকলাইট দিই, কি লাইটের ক্যারেক্টারিস্টিক বুঝছেন? হার্ড শ্যাডো ফেলে এবং মেইন অবজেক্টটাকে ভিজিবিলিটি দেয়, এবং আমার ফিল্ড লাইটে যেটা করে ওই শ্যাডো যে পার্টটাতে থাকে বা ডার্কনেস যে পার্টটা থাকে ওইটাকে কি করে, ওইটাকে ফিল করে দেয়, প্লাস আমার শ্যাডোটাকে সফট করে। ফিল্ড লাইট তো বললাম। আর এটা হচ্ছে ব্যাকলাইট দেখে শ্যাডোকে সফট করে এবং আপনার ডার্কনেসটাকে ফিল করে দেয় লাইটের মাধ্যমে।
হার্ড শ্যাডো করে এবং মেইন অবজেক্টের ভিজিবিলিটি দেখেন। মরুভূমির মডেল আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ, মরুভূমির মডেল হবে। আচ্ছা এখন দেখেন টুল অফ ক্লোজ, এইখানেও দেখেন এখানে কিন্তু ওয়ার্ড কালার চলে আসছে না, দেখেন এই জায়গাগুলোতে। তার মানে কি অর পিছনের ডেপথ তৈরি করে, ব্যাকলাইনের কি করে একটা এজ তৈরি হয়, ডেপথ তৈরি হয়, অবজেক্টের শেপটাকে বোঝা যায়। বা সিলিউইটি এফেক্ট দিতে যদি চান সব লাইট অফ, কি লাইটে বন্ধ, ফিল লাইটে বন্ধ, তখন অবজেক্টের সিলিউইটি আপনি বানাইতে পারবেন। অবজেক্টের ওই অবজেক্টের অবয়ব বা আকার শেপটাকে আপনি ভিজিবল করতে পারবেন পারফেক্টলি, এবং ওই অবজেক্টের যে পিছনের ডেপথ, ওই ডেপথটা পাবেন, অবজেক্টের ডেপথ পাবেন প্লাস অবজেক্টের সিলিউইটি এফেক্ট পাবেন, এবং অবজেক্টের যে একটা এজ, ওই এজটা ক্লিয়ার হবে। এটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। এখন আমরা এই প্যাটার্নটা সফটওয়্যারে রেপ্লিকেট করার ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ, সিটে যান। এই জাস্ট একটা প্লেন নিলাম, প্লেন নেওয়ার পর এইটাকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড বানাবো। ওকে, এখন আমরা কসমোস ব্রাউজারে চলে যাই। কসমোস ব্রাউজার কোথায় পাবো? এই যে ভিরে কসমোস ব্রাউজার, দেখেন তো, ক্লিক করেন। সবাই করছেন? ক্লিক করেন। এবার এখানে আপনি জাস্ট লিখেন ওয়াচ, লেখেন ওয়াচ, ওয়াচ লিখে এন্টার দেন। এই যে আমি এই ওয়াচটা নিলাম, আপনি এটাও নিতে পারেন, সমস্যা নেই। যে এই ওয়াচটা নিয়ে যে কি করব, জাস্ট এইখানে একটা ক্লিক, ডাউনলোড বাটন প্রেস করে এটা একটা ক্লিক। আমি এটার 3টা কপি নিই, কারণ এটা প্রক্সি তো, ডুপ্লিকেট করলে ডাটা চলে যায় ওই আপনার টেক্সচারে। 2টা, এই 3টা নিলাম। ওকে, 3টা নেওয়ার পর আমি একটু এটা সাজাই, 3টাকে ধরি একসাথে, এইখানে নিয়ে আসি। ওকে, একটা এখানে দেই আর একটা এই সাইডে দেই। ওকে, একটু বাঁকা কইরা দেই। ওকে, এটা সাজালাম, আর কিছুই না। বুঝা গেছে? এতটুকু বুঝছি। লাইটিং এর এখন কিচ্ছু করি নাই। আমি এখন যেটা করব, এই অবজেক্টের ম্যাটেরিয়াল দিতে চাই। আমি যদি এই বাটন প্রেস করা দেই, শুনেন, এই বাটন প্রেস করা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, রেকর্ডের আশায় থাকেন না। রেকর্ডের আশায় থাকলে লার্নিং কার্ভ স্লো হবে আপনাদের। রেকর্ড ব্যাকআপ হিসাবে থাকুক, কিন্তু এখনই শিখে ফেলেন। এই যে এই বাটনটা, কারণ ল্যাব ক্লাসের কাজ হচ্ছে ল্যাবেই শেখা, বাসার এটা আশা করেন না, এখনই প্র্যাকটিস করে যান, তাহলে ল্যাব কোর্সের মানে হয় না কোনো। এখন এই যে এই বাটনটা প্রেস করেন, অবজেক্ট সিলেক্ট করে এই বাটনটা প্রেস করা মানে ভিরে এমটিএল ম্যাটেরিয়ালটা দেয়। যদি রাইট ক্লিক করেন আর অন্যান্য ম্যাটেরিয়ালও দেখা যায়। ফার্স্ট এমটিএল আছে, এটা ক্লিক করলাম, এমটিএল হয়ে গেছে। এই দেখেন ভিরে এমটিএল এসে প্রিসেটে যায়, প্রিসেটে গিয়ে আমি এটা রাবার দিয়ে দিই। কোথায় কোথায় আমার এই যে রাবার রিপ্লেস,
এটা একটু গ্লসি আছে, একটু আমি রাফনেসটা একটু বাড়াই। আমার কি স্যার ব্লেন্ড না দিয়ে রিপ্লেস দিই? বুঝি নাই। রিপ্লেস দিব শুধু। রিপ্লেস না অবজেক্টে প্রেস প্রেস করে জাস্ট আমি এটা প্রেস করছি। তারপর হচ্ছে এটার ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটে গিয়ে প্রিসেট আছে না, প্রিসেট, এই যে প্রিসেটে গিয়ে হচ্ছে আমি জাস্ট ক্লিক করছি আবার, এই যে এটা, এই যে রিপ্লেস। ও আচ্ছা এইটা, হ্যাঁ 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 হুম স্যার রেয়ন দিবেন কিনা বলুন। এটা না, ঠিক আছে কাটে না। জিওনো পায় না সবগুলোতে, তাই না? স্যার উইন্ডো মোডে দিলে ভালো। পায়, দেখেন তো। একটা দেবেন দুটো স্যার ভিডিওটা উইন্ডো মোডে দিলে ভালো। উইন্ডো বলতে স্যার ফুল স্ক্রিন না দিয়ে স্যার জাস্ট উইন্ডোজ। উইন্ডোজ বলে স্যার তাহলে কাজ করবে। এই যে এইটা স্যার সেকেন্ডটা প্লিজ। শেয়ার ইউর অন স্ক্রিন সকল সব কিছু বেরোবে এই আছে, না স্যার কয়েকটা দেন। তো লাভ হইল কি? স্যার এটা স্লো কাজ করে আর কিছু হ্যাঁ বাদ দিই স্যার, আমি যে জুম করে দেখাবো না, না দেখলে বললেন ম্যাগনিফাই করে দেখাবো। নোট করেন, বারবার বলতেছি নোট করেন, পেঁচা ফেলবেন কিন্তু। এটা হচ্ছে, আচ্ছা দেখেন ম্যাটেরিয়াল দেয়া বুঝতে পারছি, ক্লিয়ার। কসমস ব্রাউজার থেকে অবজেক্ট আনাও বুঝলাম। আচ্ছা এইবার আমি লাইট জাস্ট কোনটা অবজেক্ট সিলেক্ট, এই বাটন প্রেস করলেও এমটিএল হয়, অথবা রাইট ক্লিক অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, এই যে ভিরে সারফেস, এই এমটিএল ক্লিক করেন, ভিরে এমটিএল এখানে ক্লিক করেন, এই যে ভিরে এমটিএল ক্লিক, প্রিসেটে যাই, প্রিসেটে গিয়ে রাবারে রিপ্লেস করে দিই, এই আর কি। হয়েছে, এতটুকু বুঝলাম। এইবার রেক্টেঙ্গেল লাইট নেই, ভিডিওতে যাই, যে রেক্টেঙ্গেল লাইট, রেক্টেঙ্গেল লাইট, ওকে। এটাকে একটু জাস্ট সেন্টার থেকে একটু স্কেল করলাম, ওকে। এখন এইটা আমার, এটা এরকম তিনটা লাইট লাগবে না, আমি একটু এখানে সরাইয়া দিই, ওকে। রেক্টেঙ্গেল লাইট, এই যে একটা ডুপ্লিকেট করলাম, এই যে একটা ডুপ্লিকেট করলাম। এইটার একটা নর্মাল একটা জেনেরিক বা নর্মালি ইনিশিয়ালি যারা লাইটিং শুরু করে তাদেরকে বলা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ইউজ করে, ওকে। তাহলে ই প্রেস করলাম, জে প্রেস করলাম, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম, এই 45। আপনি এটা নিজের মতো এক্সপ্লোর করতে পারেন, সমস্যা নাই। ইনিশিয়াল হচ্ছে এই একটা রুলস ফলো করা, যারা হচ্ছে বিগিনার একবারে তাদের জন্য আপনারা এটা রুলটা ফলো করতে পারেন। টি প্রেস করলাম, টার্গেটার চলে আসছে, টার্গেটারটা এদিকে একটু দিই। এইটাকে কি করব, এটাকে আমি পিছনে নিয়ে যাই, পিছনে নিয়ে এটাকে আমি রোটেট করে ফেলি, এই আমার ব্যাকলাইটটা
ওকে, এখন আমি যদি রেন্ডার দেই দেখেন কি অবস্থা দাঁড়ায়। এরকম একটা ভিজুয়াল দেখাচ্ছে। ওকে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি ক্যালকুলেট করতেছে না লাইট, মানে অ্যাকচুয়ালি ভিড়ের সাথে ক্যালকুলেট করাতে হলে আমরা কি করব, ক্রিয়েটে যাব, একটা ক্যামেরা নিব, ক্যামেরার চোখ থেকে দেখবো, এই যে ক্যামেরা নিলাম। আচ্ছা, এখন ক্যামেরা নাড়াচাড়া করবো আর ভিউ পোর্টেও দেখবো। তাই আমি এটাকে স্প্লিট করে নিই, স্ক্রিনটাকে ক্লিক করে স্প্লিট করলাম। স্প্লিট করে আমার এই অংশটাকে পার্সপেক্টিভই রাখি, আর ওই অংশটাকে আমি ক্যামেরার চোখে দেখতে চাই। প্যানেল, এই যে হচ্ছে আমার ক্যামেরা। ওকে, এখন আমি এটা লেন্স দিয়ে দিব হচ্ছে 85 mm। ওকে, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হ্যাঁ সরি, এই ভিউ না, এটা আপনি ফোকাল লেন্স দিবেন। এটা এইটা 35-এর জায়গায় 85। এন্টার। ঠিক আছে, এবার আমি পিছনে নিয়ে আসি। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে সেটিংসে যান, সেটিংসে গিয়ে আমরা এটা ভিরে সিলেক্ট করি। ভিরে সিলেক্ট করে এটা আমরা এইচডি করে, এইচডি ফুল এইচডি এটা দিলাম। ওকে, ক্যামেরা। এখন এখানে আমরা ফ্রেমের কতটুকু অংশ দেখাবে, এই যে রেজুলেশন গেট আছে একটা বলা আছে, এই যে রেজুলেশন গেটটা অন করলাম, নাহলে যে কোনটুকু কাটা পড়ে যাবে রেন্ডার করে পরে বুঝতে হইবে। এই যে এটা রেজুলেশন গেট, এটা হচ্ছে যে রেজুলেশন গেট, এরিয়াটা বুঝতেছি কতটুকু রেন্ডার হবে আমার। আচ্ছা, এতটুকু বোঝা গেছে। এবার আমি মোটামুটি আমার ফ্রেম সিলেকশন হয়ে গেছে, আমি এটা হচ্ছে স্প্লিট করি, স্প্লিট করে এটা ক্যামেরা ওয়ানে রাখলাম। ওকে, এখন আমি হচ্ছে এইখানে রেন্ডার করে দেখি কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা, রেন্ডার আসতেছে, কিন্তু এটা এখনো ভিরে ক্যামেরাতে কনভার্ট হয় নাই। ক্যামেরাটাকে, হ্যাঁ ফোকাল লেন্থ চেঞ্জ করছে, কিন্তু এটা ভিরে ক্যামেরা হয় না। ভিরে ক্যামেরা হতে হলে অ্যাট্রিবিউটে যাব, ভিরেতে যাব, ফিজিক্যাল ক্যামেরা টার্ন অন করব। ওকে, এইবার এটা ভিরে ক্যামেরা হয়েছে। এবার দেখেন রেন্ডার করলে দেখবেন লাইট কমে গেছে, ও এবার অ্যাকচুয়ালি ফিজিক্যালি ক্যালকুলেট করতেছে। এবার আমি আমার লাইটগুলোর নাম দিয়ে দিই। এই লাইটটার নাম দিয়ে হচ্ছে আমি কি লাইট, নাহলে হচ্ছে খুঁজে পেতে ঝামেলা হবে, কাজ করা একটু ডিফিকাল্ট। এটা হচ্ছে লাইট লিস্টার নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে আপনাদের নাম থাকলে সুবিধা নেই। ব্যাক। আচ্ছা, কি লাইটের প্যারামিটার আমি ফর এক্সাম্পল অ্যারাউন্ড 400 দিলাম। ওকে, around 500 দিই, 600। এই যে এটার যে ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটে যাই, বেশি রাখতে পারবো না, ডার্কনেসটা কমালাম ব্যাকগ্রাউন্ডের। ওকে, আচ্ছা, এবার আমাদের কি লাইট অ্যারাউন্ড, এটা হচ্ছে আমি ফর এক্সাম্পল, আচ্ছা এইখানে একটা কাজ আছে দেখেন, এখানে আমার অনেক বেশি ভ্যালু বাড়াতে হচ্ছে না, আমার ভ্যালু কমও বাড়াতে পারি। কিভাবে? ক্যামেরা আমরা কি করি, অ্যাপারচার কমাই দিলে কি লাইট বেশি নেয় না, তাহলে আমরা এটা এখানে না বাড়াই, এখানে 400 রাখি, আমরা ক্যামেরায় চলে যাই, ক্যামেরা থেকে ভিডিওতে কনভার্ট করছি না, ভিডিওর প্যারামিটারে যাই। এখানে গিয়ে আমি অ্যারাউন্ড হচ্ছে এই যে এফ স্টপ, যেটা অ্যাপারচার, যেটা এফ স্টপ দেখেন আছে, যে এইটা আছে, তো এইটা হচ্ছে অ্যাপারচারটা ওয়াইড রেঞ্জ নিচ্ছে, আমি এটাকে ছোট করে দিব, আমার জায়গা তো ছোট, আমার তো এত দরকার নেই। আমি এখানে 2.8 দিলাম, অনেক আলো হয়ে গেছে তাই না। এইবার আমি লাইট কমাই, আমার তো এত আলো দরকার নাই, এখানে আমি অ্যারাউন্ড হচ্ছে 200 ইউজ করি। আমি এই লাইটগুলোকে অফ করি, ব্যাক লাইট অফ, ফিল লাইট অফ, শুধু এই যে আমার কি লাইটটা দেখেন, এই যে কি লাইট দিয়ে কেমন আলো হয়েছে, অ্যারাউন্ড 250 নিলাম, 300। এই দেখেন এইটা দিয়ে মোটামুটি সব দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা বেশি ডার্ক, ওই যে পাইছেন শ্যাডো পড়ছে, এই জায়গাটা আমি ফিল করি, ফিল লাইটে যাই, ফিল লাইটটা অন করলাম, তেমন কোনো কাজ হয় নাই। আমি এটা অ্যারাউন্ড কত দিছি, এটা হচ্ছে 300, এই ফিল লাইটটা, তো ফিল লাইটটা অ্যারাউন্ড
150 দিলাম, দেখেন উইদাউট ফিল লাইট আফটার ফিল লাইট, দেখছেন ফিল হয়েছে? আচ্ছা, কারণ আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আর একটু ডার্ক করা দরকার, এটা অ্যাক্টিভিটি যাই। কি আপনার মায়ে কাজ করছে? ফাইল সেভ করে কাজ করে বলেন কি করবেন কিভাবে? 400 দিলাম, 200। এখন দেখেন, এই দেখেন ব্যাকলাইট ছাড়া দেখেন, সরি ফিল লাইট ছাড়া দেখেন, এই যে ফিল লাইট দেখছেন ফিল হয়েছে ওই অংশগুলা। আচ্ছা, এইবার আমি ব্যাকলাইটে যাই, ব্যাকলাইটটাকে এনেবল করলাম, ব্যাকলাইট এনেবল করা, এখন ব্যাকলাইট চোখে চলে আসতেছে, তাই না? এটাকে অফ করি, লাইট হবে কিন্তু শেপ দেখা যাবে না, যে ইনভিজিবল, কিন্তু লাইটের কাজও ঠিকই করবে। এখন এটা কি করব, এটা আমি যেমন 100 দেই, 100 দিয়ে এটার টেম্পারেচারটা আমি একটু কুল করে দিই। এই দেখেন, দেখেন উইদাউট ব্যাকলাইট আফটার ব্যাকলাইট, বড় করে দেখাই, দেখেন উইদাউট ব্যাকলাইট আফটার ব্যাকলাইট, বোঝা গেছে? দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। এখন দেখেন অবজেক্ট যেটা যেই কালার, এই ফিল্ডটা কিন্তু চলে আসছে অলরেডি। আমার আজকের মতো লাইটিং যতটুকু দেখানো হয়ে গেছে, এবার আপনারা প্র্যাকটিস করেন, কে কোথায় আটকে যান বলেন। এটা একটা ফাইনাল রেন্ডার দিয়ে দেখাই, আর এই ডকুমেন্ট আগে সেভ করে নিই, আবার যদি ক্র্যাশ করে। আধা ঘন্টারও বেশি সময় আছে, আপনারা এটা প্র্যাকটিস করেন, আমি এই ফাঁকে রিপোর্টের মার্কিং করতে থাকি। বলেন। ওই থাক, সমস্যা নেই, বাসায় গিয়ে ক্লিক করেন, ওটা তো জাস্ট আপনি A1 আছে। আচ্ছা, এখানে একটু জাস্ট রেন্ডার একটা বিষয় দেখেন, অবশ্যই ভিড়ে রাখবেন, ক্যামেরা 1 দিলাম, এইচডি দিলাম, রেন্ডার টাইম একটু কমাবো আমি, দেখেন কিভাবে কমিয়ে ফেলবো। এখানে ধরেন আমি আগে বাকেট দিই, বাকেট মানে কি আপনার সিপিউর যে কোর, এই কথাগুলো বলছিলাম তাই না? সিপিউর কোরের কথা বলছি, এটা কেউ লিখছেন রিপোর্টে? মনে হয়তো না, লিখছেন, গুড। আচ্ছা, এখন বাকেটে এখানে কি করব, এই জায়গাটাতে আমি এই যে সাবডিভিশন লেভেল আছে 24 বার স্যাম্পলিং করবে, এত স্যাম্পলিং দরকার, এটা সিম্পল একটা সিন। এই জায়গায় রেন্ডার টাইম কমানোর জন্য 8 দিয়ে দিলাম আমি। আচ্ছা, এইবার আমি একটা ফাইনাল রেন্ডার দিই, জাস্ট ক্লিক, এখানে দেখেন এই যে কতগুলা কোড দেখছেন এপিসি। এখন আপনারা কি করবেন, রিপোর্টে সব লাইট দিয়ে একটা রেন্ডার করবেন, সবগুলো লাইট দিয়ে এখন একটা রেন্ডার করলেন, শুধুমাত্র কি লাইট দিয়ে একটা রেন্ডার করবেন, শুধুমাত্র ফিল লাইট দিয়ে একটা রেন্ডার করবেন, শুধুমাত্র ব্যাকলাইট দিয়ে একটা রেন্ডার করবেন। ইন্ডিভিজুয়াল রেন্ডার কিভাবে করো এটা দেখা যাচ্ছে, বুঝি না, একটু জোরে লাউড। আমি কি করছি সামনে, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো ইমপ্লিমেন্ট করলাম, আমার ফোনের লাইটটাই তখন হচ্ছে রেক্ট্যাঙ্গেল লাইট হিসেবে কাজ করছে, ওই জিনিসটি ইমপ্লিমেন্ট করছে, আর কিছুই নাই। আচ্ছা, এইটা কি করবেন, যে সেভ করেন, আমি ব্যাকগ্রাউন্ড সহই সেভ নেই, জেপিজিতে সেভ নেই। আচ্ছা, এই রেকর্ডটা ওই সেকশন তো একসাথে, তো আপনাদের সেকশন ওদের রেকর্ড হয় না, ওটা দিয়ে দিন। এটা হচ্ছে অল লাইটস,
এই প্রজেক্ট ফাইল না না সবাই তো তাহলে এইটা দিয়েই প্রজেক্ট ফাইল ডিলিট করে দিয়ে যাবো ডিলিট করে দিই প্রজেক্ট ফাইল ভালো কথা মনে করতে। আচ্ছা এখন এখন দেখেন স্যার আলাদা আলাদা লাইট রেন্ডার করব কিভাবে। এই যে আমি না এই লাইটগুলো অফ করা যায় যে ইনেবল আছে না ইনেবল থেকে অফ করি তাহলে আপনি বুঝতে পারবেন কোন লাইটের কাজ কি। এই দেখেন কি লাইট অফ কি লাইট অন এরকম একটা রেন্ডার করে আবার সেভ করবেন। এবার এটাকে অফ করে দিলাম। এবার দেখেন শুধুমাত্র ফিল লাইটের ভিজিবিলিটি কেমন আসে যেরকম আসে ঠিক আছে। এটার একটা রেন্ডার করে সেভ ফিল লাগবেন ফিল লাইট লিখে সেভ করবেন। ফিগার ওইভাবে লিখে দেন ফিগার ওইখানে হচ্ছে এত 2.1.3 বা 1 ওইভাবে দিয়ে দিলেন। তারপরে এখন শুধুমাত্র ব্যাক লাইটটা এবার দেখেন এই যে দেখেন সিলুয়েট পাইছেন কথার সাথে মিল আছে। ও ডেপথ বুঝাইছে পিছনে যে ডেপথটা ছিল অবজেক্টের ডেপথ বোঝা যায়। হ্যাঁ এখন সবগুলা মেলার পর এই যে আপনার ফাইনাল লাইটিং। আমি এরকম টোটাল 4টা ইমেজ থাকবে আপনার রিপোর্টে। এনিথিং আমি জাস্ট বোঝানোর জন্য সবগুলা লাইট দিয়ে একটা রেন্ডার শুধুমাত্র কি লাইট অন করে একটা রেন্ডার শুধুমাত্র ফিল লাইট অন করে একটা রেন্ডার শুধুমাত্র ব্যাক লাইট অন করে একটা রেন্ডার 4টা রেন্ডার দিবেন। হ্যাঁ 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 তখন ওই যে আপনি লিখবেন যে আমি যে কথাগুলো বলছি ফিচার বলে দিয়েছি না শুধু যেমন ব্যাকলাইটে কি হয় সিলিউটি হয় ডেপথ বোঝা যায় এগুলো প্রত্যেকটা আবার লিখবেন উপর উপরে রেজাল্টের উপর উপরে লিখবেন। তাহলে প্র্যাকটিস করেন যেখানে আটকান আমাকে জানান। রেকর্ড কি তাহলে অফ করে দেখান তো রিপোর্ট দেখবো আর কোনো কিছু এখানে দেখানোর আছে রিপিট করার আছে।